ও বিলাল, আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া কয়, বিলাল রে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার মেরাজ হয়েছে, আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করেছি, আমি আল্লাহর সাথে একান্ত আমার আল্লাহর প্রেম হয়েছে, আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। এ বিলাল রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত ভ্রমণ করাইছে, আমাকে জাহান্নাম ভ্রমণ করাইছে, আমি জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, গোটা আরশ আমার আল্লাহ আমাকে দেখাইছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া কয়, বিলাল রে, আমি যখন জান্নাতের মধ্যে হাঁটি, আমার আগে আগে কি যেন জান্নাতের মধ্যে হাঁটতেছি। হযরত বিলালকে ডাক দিয়া কয়, এ বিলাল রে, আমি নজর কইরা দেখলাম এটা অন্য কারো হাঁটার আওয়াজ না, এটা তুমি বিলালের হাঁটার আওয়াজ। আল্লাহু আকবার। হযরত বিলালকে ডাক দিয়ে কয়, এ বিলাল, এমন কোন আমল করছো তুমি? কোন সাহাবায়ে কেরামরে তো জান্নাতের হাঁটার আওয়াজ পাইলাম না। এ বিলাল রে, এমন কোন আমল করছো তুমি? কোন আমলের বদলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করছে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এমন কোন আমল আমার নাই, এমন কোন কাজ আমি করি না যেই কাজের বদলতে এত সুন্দর জান্নাত পাবো। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বিলাল রে, স্পেশাল কোন আমল না থাকলেই এত বড় সুসংবাদ পাওয়া যায় না। তুমি একবার বলো না কোন আমল করো যে আমলের বদলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করছে, তুমি জান্নাতের মধ্যে আমার আগে আগে হাঁটো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি যখন সর্বপ্রথম ওযু করি, যখনই আমি ওযু করি কোন মানুষকে দেখানোর জন্য ওযু করি না। ওযু করার পর আমি আল্লাহর কাছে 2 রাকাত তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ি। আমি আল্লাহর জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যখন 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি, আমার একমাত্র এই আমলটা অন্য আমলের মতো না, এই আমলটা আমি কন্টিনিউ করতে থাকি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাক দিয়ে কয়, এ বিলাল রে, আমার আল্লাহ তোমার এই আমলের বদলতে আমাকে চোখে দেখাইছে তোমার এই কদম পবিত্র জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বন্ধু নবীজি দুনিয়া থেকে চইলা যাবে, এই কথাটা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতে পারতেন না। এই বন্ধু শুধুমাত্র হযরত বিলাল নয়, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কোন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মানতে পারতেন না। এর বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এর বন্ধু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়াইয়া গেছে। যে বলবে নবী দুনিয়াতে নাই, ওর কল্যাণ ঘরের মধ্যে থাকবে না, দুনিয়া থেকে বিদায় কইরা দিব। এর বন্ধু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কেমন আশিক ছিলেন, কেমন মহব্বত, আমার নবীর প্রেম ছিল বিলালের অন্তরে। এই বন্ধু হযরত বিলাল যখন আযান দিতেন, এই বন্ধু আমরা দেখি আযানের মধ্যে তো বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আশহাদু বলতে পারতেন না, আশহাদুর জায়গায় আশহাদু বলতেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাও তেমন ভালো না, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটটা ছিল মোটা মোটা। কাফের মুশরিক বেঈমানরা টিকটারি করত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে ডাক দিয়ে কইতো, তোমার নবী ইমামতি করে আর বিলাল আযান দেয়, শুদ্ধভাবে তো আশহাদু বলতে পারে না,
বিলালের চেহারা কেমন কুৎসিত কালো দেখা যায়, ভালো কি কোনো মুয়াজ্জিন নাই? মদিনার মধ্যে কি কোনো ভালো মুয়াজ্জিন নাই? এত নিম্ন স্তরের মুয়াজ্জিন কেন রাখছে? এই বন্ধু সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিলাল আযান দেয়, আমাদের কৌতুক অনেক পছন্দ হয়, কিন্তু ইহুদি খ্রিস্টানরা তো টিকটারি মারে, মজা মারে। এত সুন্দর নবী, কিন্তু নবীর মুয়াজ্জিন এত কালো কেন? ঠোঁটটা এত মোটা কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আযান দেয় ঠিকই, কিন্তু আশহাদু বলতে পারে না, আসহাদু বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনি একটা মসজিদের মুয়াজ্জিন পাল্টায় রাখেন, যার সুন্দর চেহারা থাকবে, যার সুন্দর কণ্ঠ থাকবে, এমন একটা মুয়াজ্জিন আপনি এই মসজিদের জন্য রাখেন। সাহাবায়ে কেরামদের কথায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাক দিয়ে কয়, বিলাল রে, ফজর থেকে আর আযান দিও না, মসজিদের মুয়াজ্জিন পাল্টাইবো, যার সুন্দর চেহারা, যার সুন্দর কণ্ঠ, এমন একটা মুয়াজ্জিন ডাক বলে বিলাল। আরে বন্ধু, হযরত বিলাল চোখের পানি ফালাইয়া যায় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়। এর বন্ধু, নতুন একটা মুয়াজ্জিন আযান দিছে। আযান দেওয়ার পর এর বন্ধু আল্লাহর নবীর কাছে এর বন্ধু জিবরাইল আমিন আয়েশা বলছে, ডাক দে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ফজরের আযান কে দিছে? আমার মালিকের আরশের আজিমের মধ্যে আযান তো আজকে পৌঁছায় নাই। ওগো আল্লাহর নবী, কে আযান দিছে আজকে? আজকে তো আমার মালিকের আরশের আযান পৌঁছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইয়া দিছে গো নবী গো, আল্লাহর আরশে নাকি আযান পৌঁছে নাই। নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাক দে কয়, বিলাল, এ বিলাল রে, এত সুন্দর মুয়াজ্জিন, এত সুন্দর চেহারা, এত সুন্দর কণ্ঠ আমার আল্লাহর আরশ আজিমের মধ্যে পৌঁছায় নাই। এ বিলাল রে, তুই কালো, তোর কণ্ঠ ভালো না, তোর আযানটা আমার মাওলার আরশে আজিম পর্যন্ত পৌঁছাইয়া যায়।